আচ্ছা, যে মানুষটা একসময় আপনার গলার আওয়াজে একটু অন্যরকম শুনলেই অস্থির হয়ে যেত, আজকে আপনি তার সামনে দাঁড়িয়ে চেঁচিয়ে কাঁদলেও তার মনের মধ্যে কোনো হেলদোল নেই, তাই তো? আচ্ছা, আপনার কি মনে হয় না আপনার চেনা সেই মানুষটা যেন অজানা কোনো কুয়াশার আড়ালে হারিয়ে গেছে? আপনি তার সাথে প্রেম করুন বা আপনি তার সাথে সংসার করুন, সে আপনার সাথে শুধুমাত্র শরীরটাই আছে, আর তার মনটা অন্য কোথাও, অন্য কারো খাঁচায় বন্দী হয়ে আছে। নমস্কার, আমি আচার্য অরূপ। আমি কখনোই কিন্তু আপনাদের সামনে একজন তান্ত্রিক জ্যোতিষী হিসাবে আসি না। আমি সব সময় আপনাদের কাছে আসি আপনাদের একজন সমব্যথী, আপনাদের একজন শুভাকাঙ্ক্ষী হিসাবে। আজকে আমি আপনাদের একটা খুব সত্যি কথা বলবো। আপনার যে ভালোবাসার মানুষ, সে কিন্তু আসলেই খারাপ ছিল না। খারাপ হলো সেই নেতিবাচক শক্তি বা সেই থার্ড এনার্জি, যেটা আপনাদের দুজনের মাঝে একটা দেওয়াল তুলে দিয়েছে। আজকের ভিডিওতে আমি কিন্তু আপনাদের কোনো ম্যাজিক শেখাবো না। আজকে আপনারা জানবেন কি করে আপনার ঘরের ভিতরের শক্তি এবং আপনার ভিতরের শক্তিকে জাগিয়ে তুলে সেই দেওয়ালটাকে গুড়িয়ে দিয়ে আপনি আপনার অধিকারটাকে ছিনিয়ে আনবেন। আমরা অনেকেই ভাবি যে তৃতীয় ব্যক্তি মানে খুব সুন্দর একজন পুরুষ বা খুব সুন্দর একজন নারী হবে। কিন্তু আপনারা জানলে অবাক হবেন যে ডিভাইন সায়েন্স এই তৃতীয় ব্যক্তিকে কিন্তু কোনো মানুষ হিসাবে গণ্যই করে না। ডিভাইন সায়েন্সের কাছে এই তৃতীয় ব্যক্তি কেবলমাত্র একটা নেগেটিভ ভাইব্রেশন। যখন দুজন মানুষের মধ্যে আহ, দীর্ঘদিনের অবহেলা, ভুল বোঝাবুঝি বা কোনো চাওয়ার খামতি থেকে একটা দূরত্ব তৈরি হয়, তখন সেই ফাঁকা জায়গাটায় এই নেতিবাচক শক্তি এসে জায়গা করে নেয়। আর বাইরের মানুষ তখন এই শক্তিকেই কাজে লাগিয়ে আপনার যে ভালোবাসার মানুষ তাকে সম্মোহন করে ফেলে। আর তখন সেই ভালোবাসার মানুষের মধ্যে বা মাথায় ভালো মন্দ বিচার করার যে ক্ষমতা, সেটা সে হারিয়ে ফেলে। সেই কারণেই আপনারা একটা খুব কমন কথা শুনবেন যে কে জানে কি দেখেছে ওর মধ্যে। সেই কারণেই আপনি যদি আপনার সঙ্গীর সাথে ঝগড়া করেন, তাকে দোষ দেন এবং তার পায়ে পড়ে কাঁদেন, তাহলে সেই নেতিবাচক শক্তি কিন্তু আরো শক্তিশালী হবে। সে ভাববে যে আপনিই ভুল আর ওই যে বাইরের মানুষটা সেই সঠিক। তাহলে আপনি কি করবেন? আপনাকে লড়াই অবশ্যই করতে হবে, কিন্তু সেই লড়াইটা কখনোই আপনি আপনার সঙ্গীর সাথে করবেন না। সেই লড়াইটা করবেন এই নেতিবাচক শক্তির সঙ্গে। এমন একটা কিছু করতে হবে যাতে আপনার সঙ্গীর মাথার ভিতর থেকে এই মোহের পর্দাটা এক নিমেষে সরে যায়। এটা করার জন্য আপনাকে কি করতে হবে সেটা জানতে চলুন আমরা প্রথম টোটকাটার ব্যাপারে জেনে নিই। এই কাজটা আপনি যে কোনো দিন করতে পারেন। শুধু মনে রাখবেন, যেই দিনই আপনি করুন না কেন, সেদিন বেলা 3টে বা দুপুর 3টে থেকে সন্ধে 6টার মধ্যে আপনাকে করতে হবে। আর এই কাজটা করার জন্য যে সামগ্রীগুলো লাগবে সেগুলো আপনি আপনার ঘরেই পেয়ে যাবেন। যেগুলো লাগবে সেগুলো হচ্ছে দুটো একটু বড় সাইজের সাদা কাগজ, ছোট সাদা খাতা আছে না, সেই সাদা খাতার পাতা হলেও হয়ে যাবে। এই সাদা কাগজ, একটা লাল কালির পেন, একটা নীল কালির পেন, কালো সুতো বা কালো কাঠ, আর কিছুটা পরিমাণ, অল্প পরিমাণ আর কি কালো সর্ষে, আর বেশ কিছুটা পরিমাণ কর্পূর, আর একটা কাঠি। এইগুলো নিয়ে আপনাকে বসতে হবে কাজে আর কি। এবার আপনি যাকে সরাতে চাইছেন তার নামটা আপনি লিখবেন লাল কালি দিয়ে 18 বার। যাকে সরাতে চাইছেন লাল কালি দিয়ে তার নাম 18 বার। আর যার থেকে সরাতে চাইছেন তার নাম নীল কালি দিয়ে 11 বার। যার থেকে সরাতে চাইছেন নীল কালি 11 বার। মনে থাকবে? এবার এই দুটো নাম লেখা হয়ে গেলে যেই দিকে নামটা লেখা রয়েছে সেই দিকে মুখোমুখি করে কাগজটাকে চিপকে দেবেন, দুটো কাগজকে চিপকে দেবেন বা আটকে দেবেন। দিয়ে আপনি ওই কালো সুতো বা কালো কাঠ দিয়ে কাগজটাকে পেঁচিয়ে দেবেন। পেঁচিয়ে এবার দক্ষিণ দিকে মুখ করে দক্ষিণ দিকে মুখ করে এই কাগজটাকে
কাঁচি দিয়ে আপনি 9টা টুকরো করবেন, 9টা। এই টুকরোটা আপনি হাত দিয়ে ছিঁড়েও করতে পারেন, কোনো অসুবিধা নেই, তবে কাঁচি দিয়ে কাটলে সুন্দর হয়, ভালো হয়, সে কারণে কাঁচি দিয়ে করবেন, অসুবিধা নেই। এই 9টা টুকরো করার পর আপনি একটা মাটির পাত্রে, আপনি কিন্তু দক্ষিণ দিকে তাকিয়ে মানে দক্ষিণ দিকে মুখ করে করছেন কাজটা, মনে রাখবেন। এবার একটা মাটির পাত্রে ওই অল্প পরিমাণ কালো সর্ষে আর বেশ কিছুটা পরিমাণ কর্পূর দিয়ে জ্বালিয়ে দেবেন। এই আগুনে আপনাকে প্রত্যেকটা কাগজের টুকরো দিতে হবে, মানে জ্বলার জন্য দিতে হবে। আর যখন দেবেন তখন যাকে সরাতে চাইছেন তার নাম, যার থেকে সরাতে চাইছেন তার নাম, এবং আরেকটা শব্দ আপনাকে বলতে হবে, সেটা হলো উচ্চাটন। উচ্চাটন মানে যাকে, মনে করুন যাকে সরাতে চাইছেন সে হলো এক্স, যার থেকে সরাতে চাইছেন ওয়াই, আর হলো উচ্চাটন, অর্থাৎ এক্স ওয়াই উচ্চাটন বলে একটা কাগজ দেবেন, আবার এক্স ওয়াই উচ্চাটন বলে দ্বিতীয় কাগজটা দেবেন। এইভাবে পরপর 9টা কাগজ দেবেন, দিয়ে ওই 9টা কাগজকেই জ্বালিয়ে দেবেন। এইটা যখন জ্বালাবেন তখন একটা কথা ভীষণভাবে মনে রাখবেন, সেটা হচ্ছে পুরো কাজটা যেন একটা আগুনে হয়, অর্থাৎ আগুন যেন মাঝখানে না নেবে। সেই কারণে আপনি আপনার পাশে বেশ কিছুটা পরিমাণ কর্পূর মজুত রেখে দেবেন, যাতে কিনা আগুনটা যদি নিভু নিভু হতে থাকে তাহলে সেটা নিভে যাওয়ার আগেই যাতে আপনি আবার কর্পূর দিয়ে দিতে পারেন। এই কাজটা করার মানে কিছুদিন পরেই দেখবেন খুব ভালো ফল পাবেন। এবার আসি দ্বিতীয় টোটকায়। এই টোটকাটা কিন্তু আসলে একটা ব্রহ্মাস্ত্র, এই টোটকাটা একটা গুপ্ত জ্ঞান। এই টোটকাটা করতে কিন্তু কিচ্ছু লাগে না, লাগে শুধু 7টা গোলমরিচ। 7টা গোলমরিচ। যেটা আপনাকে করতে হবে সেটা হচ্ছে আপনার প্রেমিক বা প্রেমিকা বা আপনার স্বামী বা আপনার স্ত্রী নাম করে আপনাকে এক একটা গোলমরিচ এদের নামে সংকল্প করে আপনার মুখে রাখতে হবে, আর একটা মন্ত্র, ছোট্ট মন্ত্র বলতে হবে। মন্ত্রটা হচ্ছে ওম থ্রিম থ। ওম থ্রিম। আপনি হাতে একটা গোলমরিচ নিলেন, নিয়ে বলছেন ওম থ্রিম, এক জন্মের জন্য আমি তোমাকে পেয়ে গেলাম বলে এক গোলমরিচটা আপনার মুখে দিলেন। আবার একটা গোলমরিচ হাতে নিলেন, বললেন ওম থ্রিম, 2 জন্মের জন্য আমি তোমাকে পেয়ে গেলাম, আবার গোলমরিচটা মুখে দিলেন। এইভাবে সংকল্প করে আপনি 7টা গোলমরিচ পরপর 7 বার আপনার মুখে দেবেন। দিয়ে ওই গোলমরিচ গুলোকে কিন্তু আপনি আপনার মুখের মধ্যেই বেশ কিছুক্ষণ রেখে দেবেন। গোলমরিচ গুলো কিন্তু ভুল করে চিবিয়ে ফেলবেন না বা গোলমরিচ গুলোকে গিলে ফেলবেন না, বেশ কিছুক্ষণ মুখের মধ্যেই গোটা অবস্থায় রেখে দেবেন। এবার বেশ কিছুক্ষণ যখন হয়ে যাবে তখন চোখ বন্ধ করে একদম মনের গভীর থেকে আপনার যেটা প্রার্থনা, আপনার যেটা চাওয়া, সেইটা প্রার্থনা করবেন। জানবেন প্রার্থনার মধ্যে কিন্তু বিশাল বড় শক্তি থাকে, বিশাল শক্তি, এবং সেটা সঙ্গে যদি আপনার গভীর বিশ্বাস মিলিয়ে দেন তাহলে সেই কাজটা কিন্তু হতে বাধ্য। এই মহাজগৎ মানে লেগে যায় আপনার সেই কাজটাকে সফল করার জন্য। সেই কারণে একদম হাত জোর করে চোখ বন্ধ করে মনের গভীর থেকে আপনি যেটা চাইছেন সেটা প্রার্থনা করবেন। করার পর আপনি এই গোলমরিচ গুলোকে একটা মাটির পাত্রে মুখ থেকে বার করে রাখবেন। রেখে ওই মাটির পাত্রে বেশ কিছুটা পরিমাণ কর্পূর দিয়ে দেবেন, যাতে ওই কর্পূরের আগুনে এই 7টা গোলমরিচ একদম পুড়ে ছাই হয়ে যায়। যখন মাটির পাত্রে এই গোলমরিচ আর কর্পূর নিয়ে আপনি আপনার বাড়ির ছাদে চলে যাবেন,
আর যদি ফ্ল্যাটে থাকেন তাহলে ফ্ল্যাটের ছাদে চলে যাবেন। ছাদে গিয়ে আপনি উত্তর পশ্চিম কোণে এই গোলমরিচগুলোকে খালি জ্বালিয়ে দেবেন। ব্যাস, এইটুকু কাজ করলেই দেখবেন আপনি আপনার যে ভালোবাসার মানুষ তার মনে আর কেউ নেই, শুধু আপনি আছেন। আমি জানি আপনারা আজকে যারা এই ভিডিওটা দেখছেন তারা কতটা যন্ত্রণার মধ্যে দিয়ে যাচ্ছেন। এই যন্ত্রণার কথা কেউ বুঝবে না, সমাজ বুঝবে না, বন্ধু বান্ধব বুঝবে না, প্রতিবেশী পাড়া প্রতিবেশী বুঝবে না, আত্মীয় স্বজন কেউ বুঝবে না। কিন্তু জানবেন যে এই মহাজগৎ কিন্তু সব দেখছে। আপনারা শুধু মাথা স্থির রেখে পূর্ণ বিশ্বাসের সাথে এই কাজ দুটি করুন, আর আপনাদের সম্পর্কে আবার ভালোবাসায় ভরে উঠুক। ঈশ্বর আপনাদের সঙ্গে থাকুন। আবার আপনাদের সঙ্গে আমার দেখা হবে পরের ভিডিওতে। আপনারা সবাই খুব খুব ভালো থাকবেন আর সুস্থ থাকবেন।